ডিম, বাটার কিংবা তেলে ভাজা ছাড়াই শুধুমাত্র ১ কাপ আটা দিয়ে মাত্র ১০ মিনিটে তৈরি করে নিতে পারবেন লোভনীয় স্বাদের খাস্তা ও দারুণ মজাদার এই বিস্কিটগুলো। আর এই বিস্কিটগুলো খেয়ে কেউ বিশ্বাসই করবে না যে এগুলো বাসায় তৈরি করা। মেহমানদারিতে বা চায়ের সাথে খাওয়ার জন্য ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই বিস্কিটগুলো ঝটপট তৈরি করে নেওয়া যায়। আর এটা একবার বানিয়ে খেলে দোকান থেকে বিস্কুট কিনে আনার কথা ভুলেই যাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, টেস্টি রান্না চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো আর কথা বাড়াবো না, সরাসরি রেসিপি দেখে নিই। প্রথমেই আমি এখানে নিয়েছি 1/3 কাপ পরিমাণ চিনি। আপনারা চাইলে কিন্তু চিনির পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। এরপর এখানে দিয়ে নিব 2টা এলাচ। এরপর আমি এগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিতে হবে। এরপর একটা মিক্সিং বোল নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি 1 কাপ পরিমাণ আটা, স্বাদমতো লবণ। এরপর দিয়ে নিব 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার আর সামান্য একটু পরিমাণে বেকিং সোডা। তারপর যে চিনিটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেই চিনিটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন শুকনো উপকরণগুলো একটু আলতোভাবে আমি মিশিয়ে নিব। তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। আপনারা চাইলে কিন্তু এখানে তেলের পরিবর্তে ঘিটাও ব্যবহার করতে পারেন। চেষ্টা করবেন এখানে ঘিটাই দেওয়ার জন্য। ঘিটা দিলে বিস্কিটের টেস্টটা অনেক বেশি ভালো আসে। তো আমি তেলটা দেওয়ার পরে এখানে খুব ভালো করে আমি ময়াম দিয়ে দিচ্ছি। এখানে যত ভালোভাবে ময়াম দেওয়া হবে বিস্কুটটা তো কিন্তু ততটাই খাস্তা হবে। তো এই পর্যায়ে আমি এখানে 1/3 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমি অল্প অল্প করে দেবো আর মেশাতে থাকবো। এই পর্যায়ে কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না। এই ডোটা শুধুমাত্র তেল দিয়েই বানিয়ে নিতে হবে। যেহেতু আমি এখানে 1 কাপ পরিমাণ আটা নিয়েছি, তো সেই অনুযায়ী 1/3 কাপ পরিমাণ তেলেই আমার একটা পারফেক্ট ডো বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখান থেকে পরিমাণ মতো ডো নিয়ে আমি বিস্কুটগুলো বানিয়ে নিব। বিস্কুটগুলো বানিয়ে নেওয়া কিন্তু খুবই সহজ। প্রথমে পরিমাণ মতো ডো নিয়ে 2 হাতে একটু গোল করে সামান্য পরিমাণে একটু চাপ দিলেই কিন্তু বিস্কুটগুলো বানানো হয়ে যাবে। এই তো আমি একটা বিস্কুট বানিয়ে নিয়েছি। তো এখানে একটা স্টিলের প্লেটে আগে থেকে সামান্য পরিমাণে একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম। এর মধ্যে আমি এক এক করে বিস্কুটগুলো দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু বিস্কুটগুলোকে এইভাবেও বেক করতে পারবেন। তবে আমি দেখার সৌন্দর্যের জন্য এই প্রত্যেকটা বিস্কুটের উপরে এভাবে আঙুল দিয়ে একটু চাপ দিয়ে দিচ্ছি। তো এইখানে নিয়েছিলাম আমি কাঠবাদাম। আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করতে পারবেন। সবগুলো বিস্কুটের উপরে আমি এভাবে বাদামগুলো দিয়ে দিব। তো এখন যাচ্ছি পরবর্তী স্টেপে। চুলায় একটা প্যান বসিয়ে 5 মিনিট আগে থেকে আমি প্রিহিট করে নিয়েছিলাম। এই পর্যায়ে বিস্কুটগুলোকে দিয়ে লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকনা লাগিয়ে বেক করব 20 মিনিট। আর এই ঢাকনার যে ছিদ্রটা আছে সেটা আমি বন্ধ করে দিচ্ছি। আর এই 20 মিনিট সময়ের মধ্যেই বিস্কুটগুলো একদম পারফেক্টলি কুক হয়ে যাবে। এখন এই বিস্কুটগুলো আমি চুলা থেকে নামিয়ে সামান্য একটু পরিমাণে ঠান্ডা করে নিয়েছি। বিস্কুটগুলো প্লেট থেকে উঠানো কিন্তু খুবই সহজ। আমি একটা নাইফের সাহায্যে সামান্য একটু পরিমাণে চাপ দিলেই কিন্তু এগুলো খুব সুন্দরভাবে উঠে আসছে। তো আমি এখন এগুলো পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আগেই তো বলেছিলাম যে মাত্র 10 মিনিট সময় হাতে থাকলেই আপনারা এত সুন্দর এবং মজাদার এই বিস্কুটগুলো আপনারা বানিয়ে নিতে পারবেন। কাউকে একটা খাওয়ালে বিশ্বাসই করতে চাইবে না যে এগুলো ঘরে তৈরি করা। তো এই তো দেখুন কাছ থেকে আমি আপনাদের একটি বিস্কুট ভেঙে দেখিয়ে দিচ্ছি। বিস্কুটগুলো কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। ভিতরটাও খুব সুন্দরভাবে কুক হয়েছে। তো দেখতেই তো পেলেন যে ডিম বাটার ছাড়া কত সহজেই বিস্কুটগুলো ঘরেই তৈরি করা যায়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।